অনন্ত প্রতিভার জ্বলন্ত উদাহরণ, যশোরের সেরা রেজাল্ট নেবার 2025-26 শিক্ষাবর্ষে। তোমার নাম কি? অঙ্কিতা রায়। জাতীয় মেধাবী, ভর্তি পরীক্ষায় কততম? 34। 34। কোন কলেজ? মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ। মনিরামপুর মহিলা। তুমি চান্স পেয়েছো, এই চান্স পাওয়ার পিছনের প্রস্তুতির গল্পটা জানতে চাচ্ছি। মানে শুরু থেকে আমি ওখানে একটা লোকাল কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি অ্যাডমিশন এর আগে থেকেই জয়কলির বইগুলো নিয়মিত পড়তাম। এখানে আমি আগে থেকে মেডি রসায়ন, মেডি বায়োলজি, মেডি ফিজিক্স, এমনকি মেডি ইংলিশ, জিকে, এই সবগুলো আমার তুমি কাছে 5টা বই ছিল। পড়ছো? হ্যাঁ, এগুলো পড়ছি আমি। মানে এখানে এটা হয়েছে কি, আমার প্রিপারেশনটা অনেক বেশি গুছিয়ে নিতে সাহায্য করেছে। বইতে আইটেমগুলো টপিক ওয়াইজ সাজানো থাকে, যার কারণে আমার মানে রিভাইজ দিতেও খুব বেশি দ্রুত হয়েছে। আমার মনে হয় আমার মেডিকেল অ্যাডমিশন জার্নিটা অনেকটাই সহজ করে দিয়েছে জয়কলি। তাই এই বইটা তুমি কখন থেকে পড়ছিলা? মেইনলি আমি এটা এইচএসসি টাইম থেকেই পড়ে আসছি। ফার্স্ট ইয়ার থেকে? হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে। দোয়া আশীর্বাদ, এই বইগুলো কে কিনে দিয়েছিল তোমাকে? এগুলো তো আমার বাবা আমার জন্য কিনে আনছিল। মাশাল্লাহ, 36তম হয়েছো। মানুষ যেখানে চান্স পায় না, ও সরি 34, যেখানে চান্স পায় না তুমি 34তম। অনুভূতি কেমন? অনুভূতি তো ভালোই বলতে গেলে। মানে কষ্ট করছি, সেরকম ফল হয়েছে। কষ্টের ফল, পরিশ্রমের ফল। জুনিয়র যারা আছে, অনুজ যারা আছে, তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কী? জুনিয়রদের উদ্দেশ্যে আমার বলতে গেলে কি, যে অ্যাডমিশনের এই পিরিয়ডটাতে যে পড়াটা, এটা আমার মনে হয় আগের থেকে গুছিয়ে আনাই ভালো। মানে আগের থেকে সেক্ষেত্রে অন্যান্য বাজারে যেসব বই আছে, আমি স্পেশালি বললে জয়কলিকটা বলতে পারি, এগুলো পড়লে মানে আগের থেকে তোমার জয়কলি টোটাল preparation- মেডিকেল সিরিজের বইটা? হ্যাঁ, মেডিকেল সিরিজের এটা পড়লে তোমার প্রিপারেশন অনেকটা বেশি গোছানো থাকবে, এমনকি পরবর্তীতে যেটা অনেক হেল্প করবে। এই জয়কলি বই কি শুধু অ্যাডমিশন, মেডিকেল নাকি একাডেমিক আছে? একাডেমিক লেভেলের জন্য অনেক বেশি হেল্পফুল। হেল্পফুল, তাই না? এবং লাস্ট যেটা তোমার কাছে আমার প্রশ্ন, তুমি মানবিক ডাক্তার হতে চাও তো নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, সেটা সবার কাছে আমার এই একটাই দোয়া থাকবে, যেন আমার একটু দোয়া করে আমি যাতে মানবিক ডাক্তার হয়ে বেরিয়ে আর আসি। জয়কলি বইয়ের বিশেষত্বগুলো কি বলো তো? আমার কাছে বিশেষত্ব বলতে গেলে কি, এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আইটেম সাজানো থাকে, যার কারণে পড়াটা অনেক বেশি সহজ হয়। অনেক সময় অনেক বইতে আমরা দেখি কি, মানে এলোমেলো সাজানো থাকে, যার কারণে আমাদের অনেক সময় খুঁজতে গেলে টাইম ব্যয় হয়। আরেকটা বিষয়, এখানে এক্সট্রা রাইটারের বইয়ের ইনফোগুলোও সুন্দর করে সাজানো থাকে। সো আমার মনে হয় এইগুলোই আমাদের অ্যাডমিশনে অনেক বেশি হেল্প করবে। দোয়া, আশীর্বাদ, ভালোবাসা। মানুষের মতো মানুষ হও, বাবা মার আশীর্বাদের কারণ হও, দেশের রত্ন হও। থ্যাংক ইউ।